আমরা সবাই যাইতেছি প্রিয় শিল্পী ইমন খানের বাড়িতে, সাথে আছে ইমন খানের খালতো ভাই মিঠু ভাই। আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন সবাই? শুভ সকাল। এখন আমরা রওনা দিচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আমাদের একটাই গন্তব্যস্থান, সেটা হয়েছে আমাদের প্রিয় শিল্পী ইমন খানের বাড়িতে যাব, ওনাকে টাকা আনার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমাদের ব্লগটা উপভোগ করতে থাকুন। কীভাবে ইমন খানের বাড়িতে যাব, পুরা লোকেশন, পুরা ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। তো সাথে যাওয়ার কথা ছিল অনেকেরই, বাট কেউ নেই নাই, আছে ছোট ভাই জীবন। তো আমরা অলরেডি রওনা দিয়েছি, বন্ধু ইকবাল ড্রাইভ করতে আছে, জীবনে পিছনে আছে। আরও অনেকের যাওয়ার কথা ছিল, কেউ নিলাম না, কেউ মন খারাপ করবেন না। অ্যাকচুয়ালি গাড়ি তো ছোট, জায়গাও কম, ভাই যাতে আসবে। তো আমাদের সঙ্গে থাকুন, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন, আর কিভাবে ভাইয়ের বাড়িতে যায় ওই লোকেশনটা আপনারা দেখুন। আমরা এখন আছি গাজীপুর। আসার সময় ট্রাফিক সার্জন করছিল আমাদেরকে, তো কোনো সমস্যা না, আলাদা মতো আমাদের কাছে সব আপডেট আছে। তো দোয়া করবেন সবাই যাতে সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি কালিয়া, এখন সঙ্গে থাকুন। তো যাওয়ার পথে আমরা হালকা ঘুমে রেখেছিলাম, যে পাশে একটা রেস্টুরেন্ট আছে, গাড়িতে নামলাম, শেষ করলাম। এখন আমরা চলে যাইতেছি আবার আমাদের গন্তব্যস্থানে। আছি সিরাজগঞ্জ রোডে, কিছুক্ষণ পরে সামনে গেলে যমুনা সেতু। আপনারা যমুনা সেতু দেখার জন্য আমার সাথে, যমুনা সেতু, যমুনা টুলসের কাছাকাছি চলে আসছি আমরা, খুবই কাছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সুন্দরভাবে যেতে পারি। তো আমার টুল দিতে আছে, এ বন্ধু টাকা পড়ে গেছে, টাকা নাও, টাকাটা পড়ে গেছে। আরে টুল দেওয়ার সময় যাই হোক, সামনে যমুনা সেতু আছে। আপনারা আল্লাহর রহমতে আমরা এখন যমুনা ব্রিজের উপরে আছি, যাচ্ছি প্রিয় শিল্পী ইমন খানের ভাইয়ের বাড়িতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থভাবে ইমন ভাইয়ের বাড়িতে পৌঁছতে পারি। সাথে থাকুন। ওই পাশে কাজ চলতে আছে যমুনা ব্রিজের, রেলের কাজ। আসলে ওই কাজটা দেখানো সম্ভব না কেউ, তারপরে যতটুকু সম্ভব দেখাইতেছি আমরা। দেখা যাচ্ছে আমার ভাই এখানে খারানের কোনো চান্স নেই। যদি খারানের চান্স থাকতো আপনাদেরকে নদীটা দেখানোর চেষ্টা করতাম। তারপরে মোবাইলের স্ক্রিনে যতটুকু আসে ততটুকুই আপনারা দেখেন আর কি। তো আমরা যমুনা সেতুর উপরে আছি, বুঝছেন, যে সেটাই যমুনা সেতু। যমুনা সেতু, ও গাড়ির টান কি, ওয়াও। তো নদীর মাঝখানে চলতে অনেক ভালো লাগলো, দেখতে থাকুন, রাস্তাগুলো অনেক ভালো। নদীর মাঝখানে আলহামদুলিল্লাহ আমাদের রাশিটা অনেক ভালো। আমরা যাওয়ার পথে এই যে একটা ট্রেন, দেখুন ট্রেনটা যাইতেছে যমুনা সেতুর উপর দিয়ে, ট্রেনটা যাইতেছে। ট্রেনটা খুব স্লোলি যাইতেছে, কারণ মনে হয় সম্ভবত সামনে যে কোনো একটা স্টেশনে ট্রেনটা ওয়েট করবে, এই জন্য খুব স্লোলি ভাবে যাইতেছে। আসলে মানে ভাবতে পারতেছি না যে এরকম একটা দৃশ্য আমাদের চোখের সামনে পড়বে। আমরাও যাইতেছি, আমাদের সাথে সাথে একটা ট্রেনও যাইতেছে। অসাধারণ দৃশ্য জীবন, ঠিক আছে না? এরকম দৃশ্য তুমি আর কখনো দেখছো? অনেক সুন্দর, ভাবতেই পারি না কখনো এভাবে ব্রিজের উপরে ট্রেন দেখবো। এই প্রথম আমার সৌভাগ্য হয়েছে ব্রিজের উপরে ট্রেন দেখা। তো যাই হোক, অনেকে হয়তো দেখছেন এর আগে, কিন্তু আমি এই ফার্স্ট প্রথম দেখছি, মানে যমুনা ব্রিজের উপর দিয়ে ট্রেন পারাবার হইতেছে। সবাই চোখকে দেখলাম, তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেখার শখ ছিল কাইসা, আজকে আমরা আপনাদেরকে কাইসাকে দেখাবো। হ্যালো ভাই, আপনি কাইসার ডাইলেক্টরটা দেন তো। জীবনটা বেদনার, আমি কাইসা, এই সেই কাইসা। এই যে দেখেন সিরাজগঞ্জের সেই ছোট্ট নদীটা, এই যে ছোট্ট নদীটা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ফাইনালি সিরাজগঞ্জে পৌঁছলাম। তো সিরাজগঞ্জের রাস্তাগুলা একটু খারাপ, কাজ করতে আছে, নতুন রাস্তা করতে আছে। তো আমাদের জন্য ওয়েট করতেছে আমার একটা ফ্রেন্ড। ওই কোন জায়গায় ওয়েট করতেছে জায়গাটার নাম জানি না, তবে সম্ভবত সামনে হবে। যাই হোক, আমরা সামনে যাইতেছি নলকলা, হ্যাঁ নলকলা। দাঁড়াইছি, তাকে অবশেষে পেয়ে গেছি ভাই। এই যে সে ভাই আমার।
দুপুর দিকে তো কিছু মিষ্টি নিলাম, দেখে দিবেন। মিষ্টিটা কেনার সময় দেখাতে পারলাম না, এখন দেখাইতেছি আপনাদের। চলে আসলাম আমরা উল্লাপাড়ায়, মানে বাড়িটা করতে পারলাম না, লেসু কিনতে গেছি, লেসু। এমন একটা বাজার আসছি আমরা, খুবই জাম করে রয়েছে বাজারে। তো ভালো একটা আমাদের মুক্তিযোদ্ধাদের ভালো একটা স্মৃতি দেখা যাচ্ছে এখানে। কিছু বলেন, আমরা তো কিছু বলেন, আমরা ধরাইলে ভিডিও করবো, ভিডিও করলে আমরা অবশেষে সেই ভাইয়ের বাড়ির সামনে এসে পড়ছি। এখন গাড়িটা রাখবো, রাখার পরে ভাইয়ের বাড়িতে ঢুকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কি করি আজকের পাগলামি। আমাদের সাথে আছে আমাদের বিখ্যাত এক ভাই, ভাইয়ের মুখ দেখান যাবে না, একটু পরে দেখাবো। চলে আসলাম সেই যে বিখ্যাত আমাদের আজ প্রতিটা জায়গায় থাকি সেই ভাইয়ের বাড়ির দরজার সামনে, সেই প্রিয় ইমন ভাইয়ের বাড়ি। এই যে জীবন, তুমি এভাবে ঢিল মারছে কেন? আমি বাড়ির দরজার সামনে আইসা আরে তুমি ঢিলটা মারে আইছো।